দেশের সার্বিক নির্বাচন ব্যবস্থার আরও সংস্কার ও উন্নয়ন প্রয়োজন। এটা আমি খুব দৃঢ়ভাবেই বলবো। কিভাবে সংস্কার হবে, কিভাবে উন্নয়ন হবে সেটা বলতে পারবো না, কিন্তু এটা নিয়ে আলোচনা, মত বিনিময়, গবেষণার প্রয়োজন আছে। ব্যবস্থাটা যদি এফিশিয়েন্ট হয় তাহলে ব্যক্তির গুরুত্বটা কমে যায়, ব্যক্তির উপর নির্ভর করবে না। আমরা চাচ্ছি সিস্টেমিক ইমপ্রুভমেন্ট, যাতে সিস্টেমকে যদি আমরা এফিশিয়েন্ট করতে পারি, সিস্টেম কাজ করবে, ব্যক্তি নয়। ওই দিকে আমাদের এগিয়ে যেতে হবে, এ বিষয়ে ভাবতে হবে। নির্বাচন কমিশনের কাজ নির্বাচন করা, এবং নির্বাচন কিভাবে করা হবে সেটার জন্য বিভিন্ন আইন ও বিধিবিধান রয়েছে। যেমন অনেকেই বলছেন এই নির্বাচনের উপর জনগণের যে আস্থা নাই সেটি স্পষ্ট উপস্থিতি কম হার দেখে, এটা অনেকে বলে থাকেন। কিন্তু আমরা যদি সঠিকভাবে আইনকানুনগুলো পড়ে থাকি এবং যে ইতিহাসের ধারা 100-200 বছর আগে থেকে যদি বিশ্লেষণ করে থাকি, নির্বাচন কমিশনের একটা নির্ধারিত ফাংশন আছে। ভোটার উপস্থিতি বাড়ানো কিন্তু নির্বাচনের কাজ নয়। নির্বাচনের একটি কাজ হচ্ছে তফসিল ঘোষণা করা। তফসিল ঘোষণার পরে একটা সময় আছে যখন সিম্বল অ্যালোকেট করা হয়। এরপরে নির্বাচন কমিশন বলে দেয় যে তোমরা মাঠে ছড়িয়ে পড়ো, তোমরা প্রচারণা করো। এই যে প্রচারণা, এই প্রচারণাটা কখনোই সিইসি গিয়ে মাঠে করে না, কমিশনাররা গিয়ে করে না, যারা প্রার্থী হন তারাই করে। তাদের প্রচারণার উপরে, তাদের দক্ষতার উপর, তাদের গ্রহণযোগ্যতার উপরে, তাদের জনগণের সাথে যে সংযোগ, ওর উপর ডিপেন্ড করবে ভোটার উপস্থিতি কেমন হয়। এই বিষয়টা পুরোপুরি নির্ভর করবে প্রার্থীদের উপর। ভোটার উপস্থিতি 1% হতে পারে, 99% হতে পারে, কিন্তু সেটার দায় আমরা নেব না। আমরা যদি বলা হয় আমরা প্রার্থীদেরকে প্রচারণা করতে দেই নেই এবং সে কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে, সেখানে আমাদের উপর দায় এসে পড়তে পারে। কাজে আমি মনে করব বিষয়গুলোকে যারা বিশ্লেষণ করেন, পেপারে বলে থাকেন নির্বাচন কমিশনের উপর কোনো আস্থা নাই বলে এটা হয়, রাজনীতির উপর যে পুরোপুরি 100% আস্থা আছে এটাও তো ঠিক নয়। কাজেই নির্বাচনটা রাজনীতি নয়, মনে রাখতে হবে। নির্বাচন একটা বিউরোক্রেটিক ফাংশন। আমরা একজন সচিব যেভাবে কাজ করে, নির্বাচন কমিশন, পুলিশ যেভাবে ফাংশন করে, নির্বাচন কমিশন একটা নির্ধারিত ধারার মধ্যে কাজ করে থাকে। এটা বিউরোক্রেটিক ফাংশন। আমি ভোটারকে আনবো, ভোটার ভোট দেবে। আর রাজনীতি অনেক বিস্তৃত একটা পরিসর। রাজনীতিতে বিভাজন থাকবে কিনা, বিতর্ক থাকবে কিনা, বৈরিতা থাকবে, ওগুলোর প্রভাব নির্বাচনের উপর সে পড়বে কিনা, সেটাও রাজনীতিবিদদের চিন্তা করতে হবে। গণসংযোগ, নির্বাচনের সাথে রাজনীতিবিদদের বা প্রার্থীদের যে গণসংযোগ, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমি কিন্তু এবার সেটা কমতি দেখছি না। এবারও যে নির্বাচনগুলো হয়েছে বেশ কিছু ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা কিন্তু ইয়েতে হয়েছে, কি বলে, যেটাকে নেক টু নেক বলে, 500 ভোট 1200 ভোটের বিভেদে হয়েছে। কাজেই ভোট হয়েছে। আপনার যে সাধারণ নির্বাচন যেটা হলো, সেখানে 65 বা 66 জন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বা আওয়ামী লীগ করেন, তারা নৌকার বিরুদ্ধে নির্বাচন করে তারা জয়ী হয়েছেন। আমাদের কাজটা ছিল ভিতরে ব্যালট বাক্স তৈরি করে দেওয়া, ব্যালট তৈরি করে দেওয়া, যে যেভাবে আসে পারে ওরা ভোটাধিকার প্রয়োগ করবে, ভোটাধিকার প্রয়োগ করেছে। এবং এটা কখনই নির্বাচন কমিশনের উপর এককভাবে এই বিষয়টা নির্ভর করবে না। আমি হয়তো বলবো যে নির্বাচনের সাথে রাজনীতির যে সম্পর্ক, রাজনৈতিক পরিবেশটা যদি ইতিবাচক হয়, অনুকূল হয়ে ওঠে, তাহলে নির্বাচনে মানুষের আগ্রহ আরও বাড়তে পারে। এনআইডি চলে যাবে কি, এনআইডি আমাদের বিষয় নয়। আমাদের বিষয় ছিল ভোটার আইডি। আমরা ভোটার আইডি করতে করতে গিয়ে আরেকটা জিনিস তৈরি করে ফেলেছি, সেটি হচ্ছে এনআইডি, যেটা দেশের জন্য, জাতির জন্য, রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দলিল। আমরা কিন্তু এনআইডি আমাদের ফাংশনও নয়, কিন্তু আমরা গর্ব করে বলতে পারি নির্বাচন কমিশন একটা চমৎকার একটা ব্যবস্থা দেশের জন্য তৈরি করেছে, এনআইডি, যেটা দিয়ে আমাদের বিভিন্ন ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন, তারপরে আমাদের সকল ক্ষেত্রেই এনআইডিটার প্রয়োজন হচ্ছে। এনআইডি যদি চলে যায়, সেটা নিয়ে আমাদের কোনো, চলে গেলে অবশ্যই চলে যাবে, আইন হয়েছে, এটা রাষ্ট্রের ব্যাপার, সংসদের ব্যাপার, তারা বুঝবে। কিন্তু যদি কালকে আইন করে বলা হয় নির্বাচনের দায়িত্বটা হোম মিনিস্ট্রিতে চলে যাবে, তাহলে পরশুই আমি পদত্যাগ করব। কারণ নির্বাচনের দায়িত্ব যদি সংসদ আইন করেও বলে না এখন থেকে নির্বাচনের দায়িত্বটা পালন করবে হোম মিনিস্ট্রি, সেটা তো আমি মানব না। তাহলে তারপর পরক্ষণেই আমাকে দায়িত্ব থেকে ইস্তফা দিতে হবে। ইভিএম কিন্তু চূড়ান্ত জিনিস নয়। এখানে ইভিএমের মাধ্যমে যে ভোট দিতে গিয়ে আপনার অনেকে বলেছেন ওখানে একটা লোক দাঁড়িয়ে থেকে টিপে দেয়, এরকম 2-4টা ঘটনা ঘটেছে। যে কোনো নতুন প্রযুক্তিতে নতুন কিছু সমস্যা দেখা দিলে সেটাকে সংশোধন করার চেষ্টা নিতে হয়। আমরা সঙ্গে সঙ্গে ওটাকে পরিহার করার জন্য চেষ্টা নিয়েছিলাম।
আমরা সার্ভেলেন্স বাড়িয়ে দিয়েছিলাম এবং ওটা কিন্তু কখনোই বেশি দূর আগাতে পারবে না। আমি ভোট দিতে গেলাম, দেখি ডাকাত দাঁড়িয়ে আছে, উনি ভোট দিতে গেলেন ডাকাত দাঁড়িয়ে আছে, উনিও ভোট দিতে গেলেন ডাকাত দাঁড়িয়ে আছে, সেই ভোট। তখন আমরা আর বসে থাকবো না, আমরা বাইরে এসে চিৎকার করবো যে ভিতরে সব ডাকাত। তখন কিন্তু সেই জিনিসটা বন্ধ হতে বাধ্য। ডামি প্রার্থী বলে কোনো প্রার্থী নেই, আমাদের কাছে নেই, কিন্তু বাস্তবে আছে। এখন ডামি প্রার্থীর একটা সংকটে আমরাও আছি। সেটি হলো একজন শক্তিশালী পার্টি, ডমিন্যান্ট পার্টি যিনি, উনি আরও 4 জনকে ডামি প্রার্থী করে দাঁড় করিয়ে দেন এবং ডামি প্রার্থীরা দেখা যাচ্ছে 19 ভোট, 23 ভোট, 42 ভোট, 97 ভোট পান, কিন্তু তারা প্রত্যেকে পান, পোলিং এজেন্ট পান। সেই পোলিং এজেন্টগুলোকে আবার আমি কিনে ফেলছি। তো ভেতরে চেষ্টা হয় একটা সংঘবদ্ধ, একটা সাইনার্জিক একটা শক্তি ক্রিয়েট করা, মানে ওই ডামি প্রার্থীদের ইয়েগুলো নেওয়া। এটাও কিন্তু আমি আমার সহকর্মীদের সাথে আলোচনা করেছি, এটাও কিন্তু একটা সংকট। ডামি প্রার্থী যদি নির্বাচনের উদ্দেশ্যে নির্বাচন না করে তার এজেন্ট বিক্রি করার জন্য করে, তাহলেও নির্বাচনের যে অসুস্থতা সেখান থেকে বেরিয়ে আসার একটা পন্থা উদ্ভাবন করতে হবে। রাজনৈতিক দলগুলোর প্রতি আমার নৈতিকতার অবস্থান থেকে উদাত্ত আহ্বান, আপনারা বৈরিতা কমিয়ে কিছু মৌলিক প্রশ্নে সমঝোতায় উপনীত হওয়ার চেষ্টা করুন এবং কিছু মৌলিক প্রশ্ন, যেটা নির্বাচন হবে, নির্বাচনে সকলে আসতে হবে। মৌলিক প্রশ্ন এ নয় যে আমাকে এতগুলো সিট পেতে হবে, ওটা নয়। মৌলিক প্রশ্ন আপনারাও বুঝেন যে গণতন্ত্র কাকে বলে, নির্বাচন কাকে বলে। নির্বাচনটাকে যদি অবাধ নিরপেক্ষ করতে হয়, গ্রহণযোগ্য করতে হয়, ইনক্লুসিভ করতে হয়, তাহলে আমার মনে হয় এখনও রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, সৌহার্দ্য এবং সমঝোতার প্রয়োজন রয়েছে। কিন্তু 2.5 বছর নয়, 5 মাস চলে যাওয়ার পরও কিন্তু আমরা সেই লক্ষ্যে কোনো উদ্যোগ এখনও দেখতে পাচ্ছি না। নির্বাচনী সংস্কৃতি, যেমন আমি কোনোভাবেই নির্বাচনে আমি হারবো না, যে কোনো প্রকারেই আমাকে জিততে হবে। আমি যদি চাণক্য বা ম্যাকিয়াভেলির তত্ত্বতে বিশ্বাস করি যে উদ্দেশ্য অর্জনের জন্য যে কোনো পন্থাই বৈধ, তাহলে হবে না। গ্র্যাজুয়ালি সেই তত্ত্ব থেকে বেরিয়ে এসে আমাদেরকে ধীরে ধীরে, ওভারনাইট করা যাবে না, এই শিক্ষা, এই দীক্ষা, এই প্রচারণাগুলো লাগবে যে পরাজয় আমাকে মেনে নিতে হবে, যিনি বিজয়ী হয়েছেন তাকে অভিনন্দন জানাতে হবে। সংস্কৃতির চর্চা করা হলে এটা সম্ভব এবং এটা কিন্তু দীর্ঘ সময়ের প্রয়োজন হবে। এবং আমরা যদি স্কুল, কলেজ, বিদ্যালয়, ওখানে যদি শিক্ষার হার বেড়ে যায়, এই শিক্ষাগুলো, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড গভর্নমেন্টের এই শিক্ষাগুলো যদি যায়, নির্বাচন কি, স্বশাসন কাকে বলে, গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল কী মিন করে, প্রজাতন্ত্র কাকে বলে, প্রজাতন্ত্র মানে প্রজার শাসন, তাহলে প্রজা কারা, আমরা সকলেই প্রজা। তো এই উপলব্ধি, এইগুলো যদি হয়, আর যে যারা প্রার্থী হচ্ছেন, নির্বাচিত হচ্ছেন, তারাই যদি সেবার মনোভাব নিয়ে, প্রাপ্তির মনোভাব নিয়ে, ওই বিদেশ থেকে গাড়ির মনোভাব নিয়ে মুক্ত না নিয়ে, বরং যদি সেবার মনোভাব নিয়ে জনগণের কাছে যেতে পারেন, জনগণের যদি ভালোবাসা অর্জন করতে পারেন, তাহলে সংস্কৃতিতে একটা পরিবর্তন হবে। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।